বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি প্রথমেই বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। অ্যান্ড এটা কিন্তু আমি একটুও ভাপাইনি, শুধু কুচি করে মিহি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে জল ছাড়িয়ে এগুলো প্রথমে আমরা দিয়ে দেব বেসন। পরিমাণ মতো বেসন দিয়ে দিতে হবে, আমি একটু বেসনের পরিমাণ কম দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আদা অ্যান্ড রসুন পেস্ট একসাথে, এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, দেন দিয়ে দেব একটু মরিচ কুচি, ধনেপাতা কুচিও আমি এখানে ইউজ করেছি, হলুদ অ্যান্ড মরিচ, সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব একটু সামান্য চালের গুঁড়া, আমি আবারও একটু চালের গুঁড়ো দিয়েছি, তাহলে ব্যাটারটা একটু ক্রিস্পি হয়। লবণ স্বাদ মতো, সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। অফ স্ক্রিনে আমি কিন্তু খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে তেলের ভেতর ভেজে নেব। খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, যেভাবে সাধারণত আমরা বড়া তৈরি করি ঠিক সেভাবেই ভেজে নেব। অ্যান্ড পাকোড়াগুলো দেখছেন কতটা ক্রিস্পি অ্যান্ড টেস্টি হয়ে গেছে বাঁধাকপির পাকোড়া। অ্যান্ড এই পাকোড়াগুলো খাওয়ার জন্য আমি আরও অনেক কিছু তৈরি করেছি পাকোড়াগুলোর সাথে, যেগুলো ভিডিও বানানো হয়নি। আমি আরেকটু কাছ থেকে দেখাচ্ছি, একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এটা বাঁধাকপির পাকোড়া, আর সাথে একটু বেগুনি, একটু